সম্ভাবনা থাকা সত্ত্বেও পৃষ্ঠপোষকতার অভাবে বিশ্ববাজারে পৌঁছাতে পারছে না দিনাজপুরের সুমিষ্ট আম। জেলায় বিপুল পরিমাণ আম উৎপাদন হলেও কাঙ্ক্ষিত দাম মিলছে না। সংশ্লিষ্টরা বলছেন যে উদ্যোগ নেওয়া হলে লিচুর মতো এই জেলার আমও হতে পারে অর্থকারী ফসল, যা বড় ভূমিকা রাখতে পারে গ্রামীণ অর্থনীতিতে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। লিচুর পাশাপাশি সুস্বাদু আমও উৎপাদন হচ্ছে দিনাজপুরে। প্রতি বছর জেলায় বাড়ছে আবাদ। চলতি মৌসুমে প্রায় ৬,০০০ হেক্টর জমিতে আমের বাগান হয়েছে। বাড়িচার, আমরুপালি, হাড়িভাঙা, হিমসাগর, ব্যানানা ম্যাঙ্গো সহ ৭ প্রজাতির সুমিষ্ট আম উৎপাদন হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, আমের উৎপাদন বাড়লেও অভিজ্ঞতা আর পৃষ্ঠপোষকতার অভাবে রফতানি করা যাচ্ছে না। বড় অভাব সেটা হলো আমাদের প্রশিক্ষণের অভাব। আমরা চাঁপাইনবাবগঞ্জ উদ্যান তত্ত্ব থেকে আমরা 2 জন ট্রেনারকে নিয়ে এসে আমরা প্রশিক্ষণ নিয়েছিলাম। সে তুলনায় আমরা 2 দিন মাত্র ট্রেনিং নিতে পেরেছি। থেকে যতটুকু আমরা সহযোগিতা পাইছি বা চাচ্ছি, ওরা অতটুকু সহযোগিতা করতে পারে না। এবং কৃষি অফিসার তাদের দক্ষতার অভাব কি তারা আমাদের পরিচর্যার অভাব, এই জিনিসটা তারা পূরণ করে দিতে পারে না। উৎপাদন করে আমরা কিন্তু ন্যায্য মূল্য আমরা পাই না, এটা হচ্ছে আমাদের মেন সমস্যা। হ্যাঁ, আর কৃষি সেক্টর থেকে আমাদের কোনো সহযোগিতা আসে না। রফতানিকারকরা বলছেন, আম চাষিদের নেই প্যাকেজিং, সংরক্ষণ ও রফতানি সংক্রান্ত অভিজ্ঞতা। অভাব রয়েছে সঠিক পরিকল্পনা আর সরকারি উদ্যোগের। রপ্তানি করতে হলে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং কৃষি ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাগান যদি না কমায় আম রপ্তানি হবে না, বাংলাদেশ থেকে কৃষি পণ্য রপ্তানি কমে। রপ্তানি করতে হলে আমাদের গ্যাপ মেনটেন করে প্রোডাক্টটা উৎপাদন করতে হয় এবং রপ্তানি করতে হয়। এবং এটা যদি এখানকার কৃষক করতে পারে আর এগ্রিকালচার মিনিস্ট্রি যদি সাপোর্টিং করে, তাহলে কিন্তু এখানকার কৃষকের ভাগ্য উন্নয়ন হবে। স্থানীয় কৃষি বিভাগ বলছেন, অপ্রতুল বরাদ্দের কারণে চাষিদের চাহিদা মতো প্রশিক্ষণ দেওয়া যাচ্ছে না। তো এটা কিছুটা ব্যয়বহুল, যার কারণে আমার কৃষক উৎপাদন করার পরে যখন এটা বাজারজাত করতে পারছে না বা রপ্তানি করতে পারছে না, তখন তারা একটা ক্ষতির মধ্য দিয়ে যায়। সংশ্লিষ্টদের মতে, পরিকল্পিত উদ্যোগ নিলে জেলা থেকে প্রতি বছর শত কোটি টাকার আম রপ্তানি করা সম্ভব, যা বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। শাজদিন অন্তরা, যমুনা নিউজ।